নারীদের নামাজের সঠিক নিয়ম কি? তারা কি পুরুষের মতো করে নামাজ পড়বে নাকি তাদের নামাজের ভিতরে ভিন্নতা রয়েছে? বর্তমানে আমাদের কিছু ভাইরা নারী এবং পুরুষের নামাজকে ভিন্নতা না করে তারা বলে যে তারা একইভাবে পুরুষরা যেভাবে নামাজ পড়ে নারীরাও সেভাবে নামাজ পড়বে। আসলে সঠিক সমাধানটা কি এটা আমাদেরকে জানতে হবে। মনে রাখবেন, নারী এবং পুরুষের ভিতরে তাদের শারীরিকভাবে কিছু পার্থক্য রয়েছে, এজন্য ইবাদতের ক্ষেত্রে তাদের অনেক পার্থক্য রয়েছে। নারীদের ভিতরে যেমন আমরা হজ করতে গেলে নারীরা যেভাবে কাপড় পরবে পুরুষরা কিন্তু সেভাবে কাপড় পরবেন না। পুরুষদের জন্য দুইটা কাপড়, নারীদের জন্য পুরো শরীর ঢাকতে হবে। শুধু তাই নয়, নারীরা যখন হজ করতে যাবে অথবা উমরায় যাবে অবশ্যই তাদের মাহরাম প্রয়োজন, পুরুষের জন্য মাহরাম প্রয়োজন না। শুধু তাই নয়, সেখানে গিয়ে তাকবীর পড়তে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে, নারীরা নিম্ন আওয়াজে পড়বে, আস্তে আস্তে সেটা পড়বে। শুধু তাই নয়, পুরুষের সতর দেখবেন নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীদের সতর পুরো শরীর ঢেকে রাখতে হবে। সুতরাং অনেক বিষয় নিয়ে পার্থক্য রয়েছে। আবার দেখবেন নারীরা কিন্তু আজান দিতে পারবে না, ইমামতি করতে পারবে না, পুরুষরা আজান দিতে পারবে, ইমামতি করতে পারবে। এই বিষয় নিয়ে অনেক পার্থক্য রয়েছে। ঠিক তদ্রূপভাবে নামাজের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। বর্তমানে আমরা অনেকেই এই নামাজের ভিতরে পার্থক্যটা অনেকে এমনভাবে উচ্চারণ করে যাতে করে পুরুষ এবং নারীরা একভাবেই নামাজ পড়বে। প্রথম নাম্বার আসেন তাকবীরে তাহরিমা। যখন আমরা হাত বাঁধি তখন নারীরা হাত বাঁধবে, পুরুষরা কান বরাবর হাত উঠাবে আর নারীরা বুক বরাবর হাত উঠাবে। তাদের হিজাবের ভিতরে হাত রাখবে, হিজাবের বাহিরে তারা হাত বের করবে না। হিজাবের ভিতর থেকেই তাদের বুক বরাবর হাত উঠালেই তাদের হাত উঠানো হয়ে যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, মুআজ্জামুল কাবিরের 28 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। ওয়াইল ইবনে হুজুর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন পুরুষরা যখন হাত উঠাবে তখন কান বরাবর হাত উঠাবে, আর যখন নারীরা হাত উঠাবে তখন বুক বরাবর হাত উঠাবে। ওয়াইল ইবনে হুজুর থেকে হাদিসটি বর্ণিত হয়েছে।